ঠিক করে বল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওয়াই ও ইউ 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 তো বললাম। your look লুক your look read your সেটা টেল টেল মি মানে বলো টেল মি টেল মি ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইংরেজি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইংরেজি ভাষা তোমাকে উদ্বেগে দেখেছি। তারপর বেঙ্গুই কই বেঙ্গলি 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 ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ I was the queen of Bengals Bengals sports SPEECH this is my land my people but now everyone is keen to learn English ইংরেজ কোথায় পাচ্ছিস তোর পড়া হয়নি ইংলিশ এই ইউ কাম হিয়ার এই 4 নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বলো এই দে বইটাকে দে 4 নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেয়েছিস এ দে এটা এখান থেকে পড় হ্যাঁ পিছা হ্যাঁ পড় জোরে বল আমি শুনতে পাচ্ছি না আমি কানে কালা আছি একটু বুঝলি हम लोग थोड़ा काला है कान में थोड़ा कम सुनता है ना कि है ना এটা লিখতে দেবো এটাও লিখতে দেবো কিন্তু এত দেরি তোর কেন দেরি হবে এই অদিতি পড় ড্যাশগুলো কই এটা তো হবে এইটা তুই এটা কেন করেছিস ওটা ভুল আছে এইটা ভুল আছে এটা বুঝলি তাছাড়া সব ঠিক আছে তোমার সে নাকি এই তুতুল কোথায় ছিলি তুই কোথায় ছিলিস?
ঠিক আছে আয় ওইখানে বস মাঝখানে আর এখানে বস সবার কিন্তু একটা করে পড়া হয়ে গেছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস তাই তো He told কি পড়া রেডি করেছিস বল এইটা কি কোনটা আন্ডারস্ট্যান্ড যা পড়া দিয়ে দিচ্ছি দেখে নে আমার কাছে সরে এই পড়া পারবি না কিন্তু আশি না আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ অগ্রহায়ণ নয় অগ্রহায়ণ পৌষ কোশ্চেন ধরবো চৈত্র এই 12 মাসে কি হয় 1 বছর এগুলো পড়ে আসবে গুড মর্নিং মানে সুপ্রভাত তারপরে কি আছে ব্রাশিং দাঁত মাজা রিডিং মানে বই পড়া বাথিং মানে স্নান করা ডিনার রাতের খাবার স্লিপ এ মানে ঘুমানো স্লিপ এ নাইট স্লিপ আর নাইট আর নাইট রাত্রে ঘুমানো এগুলো পড়া যায় এই বল ভান আর্সলের তলায় আশ্রয় নিয়েছিলেন সে কে ওরা কে বা ওরা কারা ওরা কারা আমি ডাকে টেল পড়বে এই টেল কে ছিল কি হয়েছে ওটা হচ্ছে চীনা হাঁস শকুন আরাম নাই ভেতরে কারা হিংস্র তুমি বলো
ভেতরে ভেতরে কারা হিংস্র। এবার কান ধরে উঠবস কর দুজনেই 10 বার করে। তোকেও ধরেছি প্রথমটা, তুই বলিস নি। এটা তো দ্বিতীয় কোশ্চেন ধরলাম। শুরু কর। আর নাহলে 2 হাতে 3টে করে ইট দিয়ে উপর ফ্যানে হাত করে রাখতে বলবো। ইটগুলো জলে ভিজিয়ে নিয়ে এসে ওয়েট করবো, ওয়েট বাড়াবো। ধরুন বই না পড়ে পড়া দিবি না রে। এই তাল নবমী রে, অষ্টমী তাল নবমী। তাল নবমী লেখক কে? তাহলে কি করতে পড়া দিয়েছিস? দাঁড়া, তোর মতো স্টুডেন্ট এখন আছে, ওপর কি হয় দেখবো তো। এই ওইগুলোর বেলায় তো ভালোই পাচ্ছিস দেখছি, আর পড়ার বেলায় নেই লবডঙ্কা। ফাইল ওদিকে না চাস না। ওয়েল ইওর ওন মেশিন, ওকে, ওয়েল ইওর ওন মেশিন। এটা বলে এই দেখ তাল নবমী লেখক কে আছে কি বললাম তখন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটির নাম তাল নবমী। এই গল্পটির নাম কি? তাল নবমী। এটি লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি বললাম? বিভূতিভূষণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঝমঝম বর্ষা। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। এই সময়টা কোন মাস চলছিল? ঝমঝম বৃষ্টির ভিতরে যে মাসটা চলছিল সেই মাসটার নাম কি? ভাদ্র মাস। ভট্টাচার্যের বাড়ি আজ 2 দিন হাঁড়ি চড়েনি। তাদের বাড়িতে হাঁড়ি চড়েনি। ভট্টাচার্যের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি। ঠিক আছে। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। সামান্য আয় বুঝিস? অল্প ইনকাম করে। জমি জমা সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইটলেস সংসার চলে। তাহলে জজম্যান বুঝিস? শিষ্য এবং বড় লোকেদের বাড়িতে ঘুরে ঘুরে যেটুকু ইনকাম হয় তাতে তার কাইটলেস মানে কোনো রকম টেনে চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থদের বাড়িতে পুত্র কন্যা অনাহারে আছে। এই প্রচন্ড বর্ষার সময় কি হবে? ইনকাম নেই, খাবার নেই ঘরে, তাহলে ছেলে ছেলে অনেকেই অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ। ক্ষুদিরাম কেমন মানুষ ছিলেন? সামান্য গৃহস্থ। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। মানে শিষ্যদের বাড়ি থেকে বা জমিদারেরা তাদের বাড়িতে যে কটা ধান এসেছিল সে কটাও ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেগুলো দুবেলা পেট পুড়ে খেতে পাবে। কারা খেতে পাবে? ধান উঠলে
নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। তাহলে ক্ষুদিরামের কটি ছেলে? 2 ছেলে। নেপালের বয়স বছর 12 আর গোপালের বয়স 10। নেপালের বয়স কত? 12 বছর। আর গোপালের বয়স পায়েল, পাটা ঠিক করে দেবো। আর গোপালের বয়স কত? 10 বছর। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাইয়ের সংসারের উপরে বিরক্ত হয়ে উঠেছে। ওরা ঠিকঠাক খেতে পায় না, বুঝেছিস? এখনো ধান ওঠেনি তো, তাকে আবার খেতে পাবি কি করে? তাই ওরা 2 ভাই বিরক্ত হয়ে উঠেছে। খেতে না পেলে বিরক্ত হবে না? সেরকম। নেপাল বললে, এই গোপলা দিতেছে না তো। গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বললে, দাদা। এটা টিভিতে অনেক সময় দেখায়, দেখেছিস? মোবাইলেও দেখায়। হ্যাঁ, সহজ পাঠ বলে এই যে যেটা দেখায় সেটার নাম হচ্ছে সহজ পাঠ। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুই যা দাদা। মা বকে, তুই যা দাদা। এই গল্পটাকে নিয়ে একটা নাটক করা যায়, জানিস তো? বকুক গিয়ে আমার নাম করে মাকে বলতে পারিস না। এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্নায় গৃহস্থলের ছেলে, মানে কি ভালো বড় লোকের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে আয়না ভেতরে। নেপালকে ডাকে কি ডাকে? সে ওদের উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি আয়না ভেতরে? তখন ওই ছেলেটা কি বলছে? বলছি কি আয়না ভেতরে? না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছে সে? জটি পিসিমাদের বাড়ি যাচ্ছে। কেন? মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন? তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে। কি করতে গেছে? ওদের ডাল ভাঙতে গেছে। তাল নবমীর ব্রত আছে এই মঙ্গলবার। কি আছে? তাল নবমীর ব্রত আছে। বুঝিস ব্রত কি? ব্রত কি বুঝিস? মানে উপোস। ঠিক আছে? ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? এই ছেলেটা বলছে, ছোটটা, তাই তো? তার নাম কি? গোপাল। তা জানিস না তুই বুঝি? ওই বড় লোকের ছেলেটা বলছে, ওর নাম কি ছিল? চুনি। তা ভুলে গেছিস? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে, আমাদেরও করবে। বলছে, জানিস আমাদেরও করবে। ছোট মানুষ সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? এবং সবাইকে যখন নেমন্তন্ন করবে, চুনি বলছে, তাহলে তোদেরকে আর বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার, বোধ হয় মঙ্গলবারের নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? এটুকু পড়া দেওয়া আছে। এটাই করতে হবে। আমার বইটা দাও দিদি, ওদের হিট বলছে। এই 2 পেজটা পড়া ছিল। এটা তো 1.5 পৃষ্ঠা পড়া ছিল। এখান থেকে পঞ্চম থেকে শুরু করে এই আমকরণ করে এখান থেকে হ্যাঁ ঠিক আছে। মুজি রাম কাছে আমাদের পড়া। এই গাছকে ইংরেজিতে কি বলে?
Three. Three বানান কর। বানান কর দেখি। Three বানান কর। TREE। বৃক্ষ কাকে বলে তুই বল? বৃদ্ধ গাছকে? যারা লম্বা, যাদের মোটাকাটির টুবি ও অনেক ডালপালা আছে, তারা হলো বড় গাছ বা বৃক্ষ। এই বা ইংরেজিতে সাবস আর বাংলায় বলে গুল্ম। কাকে বলে বল? গুল্ম কাকে বলে বল? ইংরেজিটা ছেড়েই দাও, তুমি বেঙ্গলিটাই বল। গুল্ম কাকে বলে? গুল্ম কাকে বলে? Why বিরুৎ? কে বিরুৎ? Why বিরুৎ? কে বিরুৎ কে? দাদা এখান থেকে দরকার না নিজের মন থেকে আর তুমি বলতে এখানে নেই কি এটা? আরে তুমি বলছো না এর মধ্যে নেই আমরা জমা গাছ যারা খুব বেশি লম্বা হয় না, কাণ্ড কাষ্ঠল কিন্তু বুড়ি নেই। কাণ্ডটা কার? বুড়ি নেই। তবে অনেক ডালপালা আছে, ঝোপের মতো দেখতে লাগে। এরা মাঝারি জাতীয়, ইংরেজিতে এদেরকে সাবস আর বাংলায় বলে গুল্ম। হার্বস বা বিরুৎ কাকে বলে? হার্বস বা বিরুৎ কাকে বলে? হার্বস বা বিরুৎ। ইয়েস, হার্বস বা বিরুৎ কাকে বলে? দাঁত কড়া একটা একটা করে চিমটে দিয়ে তুলে তোর পকেটে ভরে দেবো। যে কয়টা আছে ওই কয়টা সুন্না দিয়ে উঠে দেবে। বুঝতে পারছিস কি করলাম আমি? সব কি করছি? আম গাছ ও জাব গাছের পার্থক্য বলবেন? আম গাছ ও জবা গাছ। আম গাছ ও জবা গাছের মধ্যে পার্থক্য অর্থাৎ এদের মিল বা অমিল বলে। বলুন বলুন। এই ঘোষমশাই লেখা কমপ্লিট? জানি অমিল বলবো আগে। তোমার যেটা খুশি সেটা বলতে। প্রথমে অমিল বলছি। দুটো একটি গাছে জবা গাছে ফুল হয় আর আম গাছে ফল হয়। ফুল হয় না? ওকে আমি কি বলেছিলাম? কই নামটা কই? না কই না তৈরি হবে না, করতেই হবে। কত বলেছিলাম? এরা আমি বলবো আমি বলবো আমি বলবো আমি নীলটা বলবো। 6 7 8 9 এটা 10। যে কোনো নামটা লিখতে গেলে এটা লিখে ফেলতে হবে। যে নামটাই হোক, যে নামটাই হোক আগে এটা লিখে ফেলবি। দিয়ে এই যে স্টপ। আমি তো 10 পর্যন্ত করতে হবে, অনেক দূর দিলে হবে না। উপরের দাগটা নিচের দাগটা, ঠিক আছে? এবার দেখো কয় ঘর বলছিলাম? কত ঘর লিখতে বলছিলাম তোকে?
2 না 3? 3। এখানে 3 লিখলাম, 3 অক্ষে 3। আবার এখানে 3 লিখলাম, 3 দুগুণী 6। আবার এখানে 3 লিখলাম, 3 তিরিক্ষে 9। আবার 3 লিখলাম, 3 চারে 12। আবার 3 লিখলাম, 3 পাঁচে 15। আবার 3 লিখলাম, 3 ছয় 18। আবার 3 লিখলাম, 3 সাতে 21। আবার 3 লিখলাম, 3 আটে 24। আবার 3 লিখলাম, 3 নয়ে 27। আবার 3 লিখলাম, 3 দশকে 30। জবা গাছে ফল হয় না, আম গাছে ফল হয়। আর মিল হচ্ছে জবা গাছে শক্তকাণ্ডের গাছ, আম গাছে শক্তকাণ্ডের গাছ। কাঁঠাল গাছ আর কলা গাছের মধ্যে মিল আর অমিল বলো। এটাও যদি বলতে না পারিস তাহলে তুই বম্বে কি বসবাস করিস। কাঁঠাল গাছ আর কলা গাছের মধ্যে মিল আর অমিল বের করে, তাই এরা পাচ্ছে। কাঁঠাল গাছের মধ্যে আর কলা গাছ বল। কাঁঠালের গায়ে কাঁটা আছে, কলার গায়ে নেই। কলার কাঁটা বড় বড়, কাঁঠালের গায়ে আমি বলি কলা গাছের নরম কাণ্ডের গাছ আর কাঁঠাল গাছ শক্ত কাণ্ডের গাছ অমিল। আর মিল হচ্ছে দুটো গাছেরই ফল হয়। আর কিছু না, আর কিছু না। ফুল হয় দুটো গাছে, আম গাছের ফুল হয় আর কলা গাছের ফুল হয়। কাঁঠাল গাছেরও মুচি হয় যেমন, কলা গাছেরও মুচি হয় তেমন। দেখেছিস কলা গাছের যেমন ওই মোটা থেকে এক একটা করে মুখ ছাড়ে, কাঁঠাল গাছের মুখ ছাড়ে এইটুকু কলা দিয়ে টুকুল পড়া নিয়ে আয়। পুতুল বলুন। পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পুত্র? প্রথম খ্যাপেই টায়ার বাস বলতে আলু চপ করো কি? বাঘা যতীন তার লেখা একটি বইয়ের নাম লেখো। শিয়ালদাহ, এটা কি হবে? বেলদাহ, খড়দাহ। জ্যোতিকে মা যে গল্প শোনায়
কি গল্প শোনায় জ্যোতিকে মা, তুই বল। ঠিক করে বলবি, জোরে বলবি, ওকে? ওকে ধরেছিস? রামায়ণ আর কি? আর কি? শিবাজি, শিবাজি। তারপরে রানা প্রতাপ সিং। কি পড়িস আমি বুঝে পারি না তোরা।